পারতা না তোমার ও ভাবনা আমার বাড়ি দিতা ওই তুই যে তো আইন দৌড়াই রে তুই তো বেটা মানুষ তুই কি তাহলে কেমন রাস্তাঘাট খাইলো খালি মাথা সেলুট দিছে না সেলেট দিছে ও খান দেখো ও আখো গুণ শিকবার লাগি ও খান আগে বালাইলে বুঝিয়া তো উপরে আমারে কো নবে কই না আপনি বলে পাকিস্তান পিওটো আনসার কমান্ডার আসলাম নাইনি সুদাম তো বুড়ি তুমি কি তা আমার আড়ুয়া বাইতনি আমি আরো বেটার বুড়িরে বিয়া করি আনে ভাগনা কো ভাইতা বিতার নাই গো আসলে তুই ইয়ে আমি আবার কি তা করলাম সনি থাকতো আমার আরে বাইরে দাদা রে সুন্দর বুয়া উড়ো থাকে আমার বাপ যদি বালা তাতাড়ি তার লাগি তো আমি বুড়তাই না একটু পাগলের কথা বলবে অশিক্ষিত গন্ড মূর্খ বেটি আমার গুণ ডং লাগে নাইনি তেনো না ডগলাটি সুন্দর বুয়া তোকে তোকে দাঁড়ি বুঝা বিদ্যা কইছি তাই না না তোকে দাঁড়ি চাকরি লইছো সুন্দর বুয়া হেলে না তোর আড়ুয়ারে সামলাইলা আর নইলে আমার মুনো আর লাশ পড়বো ফুবর বন্ধ হাতাটি সুন্দর বুয়া খালি তো ইয়া দেখো এই সইলে কিতা করবে সইলে দেখা তান বেটাগিরি বাড়িতে ইয়া ভালো ফুয়ার লগে আর আমার লগে বেটাগিরি দেখাই আর বাইরে তাকে বিলাইল লেখা মদরি সালি বিলাই নাই বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার সাবেক আনসার কমান্ডার পাকিস্তান ফিওটো 303 রাইফেল দিয়ে গুলি 18 গো পাঞ্জাবি মারছি ই রেকর্ড আছে সুন্দর বুয়া হাঁটাইলাই চলি তাই বলে 18টা পাঞ্জাবি এক গুলি হলে ভুল করতেন আমি তো রানি ওখানে যদি চাই নানি একটা কাজি মেয়েটা নিয়ে একটা টুকা মারি কয়েক হাজার পাঞ্জাবি জ্বালাইতে পারু রে তোমার তাই বহুত বড় আমি শুনো বে বাটর মাত হেলে না তোমার বান্দর সামলাইলাও নাইলে ইয়ানি আমারে বান্দর বেটা শুনা উন্দুর কিতা কইলে আমারে উন্দুর কইলে ওই স্তরে রে এরে খবরদার হইলাম তুমি আমার ফুয়ারে সইবা না বড় খবর আছে আরে তো আমারে দেখাইনি এটা দেখি ভাই তুমি উঠে যাও আজ তো সীতারা সাবুদ আর নাইলে চিনলেও নে মদরি শালি কি জিনিস একবারে উদাহরণ স্বরূপ বুঝাইয়া দিলাম অন্য এরে তুমি কি থাসো চকিদারি চাকরি পাইছো নি এরে হেলে না আমারে বিগড়াইও না বুঝছো নি মদরি শালি কমান্ডার একবার বিগড়ি গেলে আস্তে এলাকার মানুষে থামাইতে পারতা না ঠিক কইছো বাবাজি পাগল তো লিগেলে রানি আস্তাকে ওইটা পাইতে পারতা না তোমারে ও ভাবনা আমার বাড়ি দিতা ওই বুঝছো ইস রে একটা শুভ খামো যাইরা আমার নাইলে যে কিতা হল্লা মনে মদরি শালি কমান্ডারে বিগড়াইয়া আজ পর্যন্ত কেউ শান্তিতে আসিনি না আল্লাহ তো মারা গো ভাই ই বেটারে চল ভাই লাগিলা না ই বেটার কোনো বিয়া বুঝ লাগিলা মুখ কান বন্ধ কর কিতা কিতা মাত্র বুঝরে নি হ্যাঁ আই যাই তো বাদ দিলাম গো ভাই বাদ দিলাম যাবে বুঝরা তুই বুয়া বুঝলাম না ইদানিক দেখি তুই ঘুরাঘুরি করস পায়েদ মোহাইমিন সেলিম আকডুম বাগডুম রইতালি বুঝলাম না তো তোমার সমস্যা কিতা তোমার সমস্যাটা কোন আমি তার লগে ঘুরি ফিরি মাতিতে সেটা করি তোমার কি সমস্যা অসুবিধা নাই তুই বেটি গইয়া ফুয়াইন তোর লগে চক্কর তুই দিতে বেটিন তোর লগে চক্কর ওই ওই আমি বেটি গইয়া যদি বেটাইন তোর লগে চক্কর দেই না বেটিন তোর লগে চক্কর দিই গো আমার ব্যক্তিগত বিষয় তুই তা জিজ্ঞাস কেন আর তোর সমস্যাটা কোন না প্রতিনিয়ত আমি খেনে হেন লগে দেখা করলাম হেন লগে খেনে মাতলাম মনো খেনে যাইরাম হনো খেনে যাইরাম ইতা পেইন আর ডিস্টার্ব দিলি কিতা লাগি ইকানো বাধা দেওয়া হইল কি আমার দায়িত্ব কর্তব্য ইকান বুঝস না নি কই তুই যে তো আইন দৌড়াই রে তুই তো বেটা মানুষ
তুই কি তার লাগে আমার রাস্তাঘাটে ফাইলেও খালি মাতাস? আমি বেটো হইতাম পারি কিন্তু ফোর পুরুষ নাই, আমি কিন্তু অধিকারী মাতাইরাম তোরে। ওই 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 তোর লগে আমার কাছে আবার কি তার অধিকার রে? আমার কাছে তুই কি তার অধিকার দেখাস? আমি তোরে বালা ভাই রাস্তা গাউয়ের মানছে জানোই, তোরে বালা ভাই করতে তুই বেলাইনে গেছো কি তোরে এখন লাইনে আনতাম চাইরাম। কিতা কইলে? এরে রে ফুয়া, আর যদি দ্বিতীয় লাইন উচ্চারণ খরচ নানি তে বাকি গেলা কইলাম না, বুঝা নিস আমি কিতা করবো। আচ্ছা হুন এখন যাই কি, তুই একবার চিন্তা করি দেখিস আমার কথা। আমার কথা চিন্তা করিয়া দেখিস আইসে রে, তোর কথা আমি কিতা চিন্তা করতাম? যা বালা পাই বুঝি আমার দিমু দরিয়া দিটা ঠিক হয়ে দিব তোর বালা। রাখো রাখো রাখো, মদরিস ভাই নিবা হে ই কিতাবা ই বয়স তুমি যে চকিদারি ডিউটিত লাগলাই, ওখন তোমার তার বয়স নেই। চুরে কোন সময় ডাক্কা মারি ভালাইয়া কার কোন সম্পদ তোমার চকিদারি দিছে সব তা লইয়া যাইব কি কসাই নতা বয়স নেই তোমার ওখন চকিদারি করার। ইস রে বা, তুমি খারে চকিদার হইলা, তুমি তোমারে? আমারে চিনছো না। আমি খে তুমি আমারে চকিদার হইলা, তোমার কোন আক্কেলে আমারে চকিদার হইলা? ইনো আখলর আর জ্ঞানর কিতাবা, তোমার যে পোশাক পোশাক দেখেও তো চিনাদারিটা একটা চকিদারি পোশাক। আচ্ছা আমার একটা কথা হৌসা, তুমি লেখাপড়া কতখান করছো? আই মিন শিক্ষাগত যোগ্যতা তোমার কতখান? আমি তো বা আইয়ে পাস। এর লাগি মাথে কথাও বুঝা যায় তোমার যে শিক্ষাগত যোগ্যতা বেশি না। আমার সম্পর্কে জিজ্ঞা করো আমার শিক্ষাগত যোগ্যতা কতখান আছে। আমি পাকিস্তান পিওর টু সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করছি, যা বর্তমান যুগে MA পাশের সমান, বুঝছো নি? এর লাগেও তো তুমি আমার চকিদার ভাবিলিস। তে কিতা ভাবতাম 2 সেকেন্ড ক্লাস না বেকেন্ড ক্লাস কিতা কইছে আমার বাপর গুতু ইটা না মুনছি না, ইটা আবার কোন ক্লাস? আমার তো মনে হয় কিতা জানোনি, তুমি মনে হয় মাত্র 2 ক্লাস পর্যন্ত ফোর্সও, এর লাগি বুঝরাই না ই পোশাকর মূল্য কিতা। ই পোশাক যে সারে তুমি জিকা করো, যে সার দেখকেও তোমারে কইব আর দেখিয়া কইতো কিতা লাগের তো তোমারে চকিদারও লাখান। তোমার লাখান অশিক্ষিত যেটা ও এরা বুঝবো এই চকিদারি পোশাক, কিন্তু আমার লাখান শিক্ষিত যারা আছে এরা ঠিক ওই পোশাকর মর্যাদা বুঝবো, বুঝছো নি? কারণ আমি ডিপার্টমেন্টের মানুষ আসলাম, সাবেক আনসার কমান্ডার, বুঝছো নি? পাকিস্তান পিওটার আমি আনসার কমান্ডার আসলাম। 71 যুদ্ধের সময় 3 রাইফেল দি এক গুলি 18 পাঞ্জাবি মারছি, রেকর্ড আছে। আইয়ুব খানে আমারে সেলুট দিছি। সেলুট দিছে না সেলেট দিছে? ও খান দেখো ও আখো গুণ হিকবার লাগি, ও খান আগে বালাইলে বুঝিয়া তো উপরে আমারে কও। হাই রে হাই, কিলা বুঝাইতাম আর বুঝাইতে আসলে শিক্ষিত লোকে মাথার গুণ আলাদা, আর অশিক্ষিত মানুষের তুমি 10-20 বুঝেও হে বুঝতে চাইতো না, বুঝছো? শোনবা আমার ভুল হইছে, তোমার লোকে তর্ক ধরাটা আমার ভুল হইছে। আমি তো মনে করছিলাম মনে হয় তুমি কিছু বুঝদার মানুষ, ড্রেসর লগে মিলাইয়া মানুষের বিবেচনা করা উচিত আছে। আসলে তোমারে মাতাইছি রে বাবাই, সময় নষ্ট হয়েছে তোমার। তুমি যাও কি তোমার হতে তুমি যাও কি, আর আমি আমার হতে যাই। আমার হতে তো আমি যাই, আমি তো তোমারে খাড়া করছি না, তুমি আমারে খাড়া করি এই অপমান করার অধিকার তুমি কই পাইলা? সাবেক একজন ডিপার্টমেন্টাল মানুষের লগে, হে আনসার কমান্ডার একজন মানুষের লগে, তুমি জানো নি আমি কিতা করতাম পারমু? জানি আর কিতা করবা, বকলো করলা টানানি ওটা দিয়ে সুর ডাকাই তো পাইলে ফুটকি 2টা বাড়ি দিতে হয়, এছাড়া কোনটা না। আমরা তো ইতাত পাইতা না, সমাজে তো আমরা ইলা নাই। তে কিলান তোমার লগে মাতি আমার অযথা আমার মহামূল্যবান সময় নষ্ট করিয়া লাভ নাই। তুমি তোমার হতে যাও, আমি আমার হতে যাও। উনি যাও ও ভাই যাও। আমি জানি তুমি যদি গান বুঝিলি তাই আর তুমি ইলা চললাই না অনেক। কি কইছে বাহাসিন ভাই? আমার ফটো লাগলে উবাইলাই। ওই ফোটাক লাইলাও কে ডাক লাইলাও কে পুলিশ দিতে খাড়ার খবর ও মন হইছে খাড়া। আমার হাত ভাগলা বাম মদরি চালিয়ে দেখছেন তুমি? না তো খেনে ই হাত ভাগলা বাম মদরি চালিয়ে লইয়া লই বড় বিপদ করছি আমরা। এরে বেটাটা চকিদারর ড্রেস পিন্ধিয়া বার হইছে, কোন কাম বাড়াইবো বেটাই আমার লাগি। আচ্ছা হইছে তুমি বাড়ি যাও, আইবা নেমনো। তুই রেখো শুনাউল তুলুনি, তুই আসলে বিষয়টা বুঝছে না। বেটাটা কেন বইবো বুঝা গোবন ভাড়া গো আরম্ভ করবো নানি, আর রাস্তা দিন কোনো বাজে উঠতো না। ও আচ্ছা তে ঠিক আছে, তুমি তুকাও। ও হাসিম বিয়া করতে না শুটাউল তুলুনি, তুমি কি আমার আড়ুয়া পাইতো নি? আমি আরো বেটার বুড়িরে বিয়া করি আনে মাগনা খাইতাম, ইতা নাই গো। আসলে তুমি আলো আমার এবনা এরে ঘুটো আমার আড়ুয়া কইবা এটা না করলাম। বাবাই রানি ভাইছিল বিয়া করি আনার বাত্তাকে রানি ভাইছে বইয়া বইয়া খাইছে। ও হাসিম ভাই তে কাম করো, তুমি না আমারে বিয়া করিলাও। দূর যা শুটাউল তুলুনি, মাগনা খাইতাই নাই নি, আমি নাই গো বোন। আচ্ছা তে রাগ করো কেনে? রাগ করিও না। অনেক থাকি আমার বাবা মদরিতে খাইলে কইতানি, আমি তো খাইলাম থাকি গো থাকি থাকি। অফিস বুড়ি বহুত বড় ফেরত তুই। ও বাবা
চাচা সবে কয় না আপনি বলে পাকিস্তান পিরিয়ড আনসার কমান্ডার আসলাম নাইনি কি করবা চকিদার আসলাম হে হয় আমি চকিদার আসলাম হ্যাঁ ইলা কত জনে কইন তোমরার বাপ সাসাইন তোরে জিকাইও আমি কিতা আসলাম এই সময় আমার দাহটে পাঞ্জাবি হলর গুম হারাম হয়ে গেছি ও এখানে আমিও শুনছি হ্যাঁ ও হুন সরাসরি সাক্ষী খাড়া পাকিস্তান বিয়টো 3 রাইফেল দি এক গুলি 18 গু পাঞ্জাবি মারছি বাদে কি তৈলো টিক্কা খানে হইল মদরি সাচ্চা বাগের বাচ্চা হায় এক গুলি কাদি 18 গু সৈনিক খতম করেঙ্গা চাচা দেশের লাগি তো অনেক কাম করছেন কিন্তু আপনার লেখাপড়া কত কান ও পাকিস্তান ভিওটো 2 সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করছে যা বর্তমান যুগে এম এ পাশের সমান চাচা যুদ্ধ করে কোনো চাকরি উকরি করছো নিবা না না এই সময় আমারে কত প্রস্তাব দেওয়া হয়েছে সেনাপ্রধান বানাইয়া দেওয়া দিত দায়িত্ব দেওয়া দিত আমি এই সময় মানছি না আমি কিতা হলাম আমি আনসার কমান্ডার থাকি স্বেচ্ছায় রিটায়ার্ড হইলাম চাচা আপনার যে যোগ্যতা আপনি চেয়ারম্যান খাড়া হয়ে যাক মিস নাই আপনি চেয়ারম্যান পাস করবা সুন্দর একটা বুদ্ধি চাচা তাহলে 4 মিনিট খাড়া হয়ে যাও আচ্ছা তা যাও খাড়াইলাম চাচা তবে আপনার এটা কমান্ডারি ড্রেস কিন্তু খোলা লাগবে পায়জামা পাঞ্জাবি পিন্দা লাগবে একটা চেয়ারম্যানই বাপ লাগবে ঠিক আছে আজ থেকে প্রচারণা শুরু চাচা নির্বাচন করতে হইলে মাথা ঠান্ডা রাখতে হইব মাথা গরম করলে জনগণে ভোট দিত নাই আমি তো একটা ডিপার্টমেন্টের মানুষ সব সময় মাথা গরম থাকে এখন থেকে মাথা ঠান্ডা করে দিতে হইব ঠিক আছে করলাম ও ঠিক আছে মদরিস এখন থেকে সব সময় মাথা ঠান্ডা রাখ কিতা হইলে রে হারামজাদা তোর বাপ সাসাইতে আমারে নাম ধরি ডাকছে তুই আমারে নাম ধরি ডাকস বললাম বাচ্চা চাচা আস্তে আস্তে পরীক্ষা করলাম আপনার মাথা গরম হয়নি আপনার তো ঠিকই মাথা গরম হয়ে যায় আপনারা দি চেয়ারম্যানই হইতো না 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 রে পরীক্ষা করছস নি না 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 তাই জুতা দি মার বুঝছে আর মাথা গরম হইতো না বুঝছো আমি বুঝি লেছি কিতা করা লাগবো না লাগবো চেয়ারম্যান হইতো আমার তোমরা বউ আমি যাই গেলে বাস বদলাই আগে ও ভাইজি ভাইজি ও ভাইজি ও ভাই বারো মিজাজ খারাপ করলি যে তোমার বেটা উঠুন আত্মাটা খাও তো খাইয়া গো ভাইজি তোমার বেটা রে ভাইজি খাও তো খাইয়া কেন তোর বাপরে দি কিতা করতে তে নাই দিগো ভাইজি পাগলের কোনো পাগল না কেন বইব গপনা নি ভাড়া গপ বইয়া নি আচ্ছা রাইত কাটি লিব গো ভাই বাদে বাড়ি তো আইতো না বেটা আসলে এই মানুষটার লই আমি আর পারলাম না খালি বড় বড় মাছ ই বেটার কিতা দে চার গো ভাই তুমি বেটারে বিয়া করলা উঠলি আচ্ছা একটা পাগল আরাম দাদা এই হারামজাদা এই পাগল হারে কইলি পাগল হারে করো হে তোমারে কইছে না আমারে পাগল কইছে তার বাদে খুশি থাকো কিতা কই আসলাই দূরে গো ভাইজি মিতা কত কিতা লাগি তোমারে পাগল কইছি আমি কিতা আশা কইছি না সারাদিন ভাড়া বাড়ো আর খালি মিতা হতো পাগলামি করে তুমি হেলে না বানু তোমার খুব ভালো মনে হয় শনি আছে ইয়ে আমি আবার কিতা করলাম শনি থাকতো আমার তোমার ছোট্টা বাচ্চা কিতা কর হুনরায়নি কেনে ফুয়া কিতা কোনটা মিছা মাতেননি রে অশিক্ষিত গন্ড মূর্খ মানুষ ও শুনাও দুর্বারে তুমি করে শিক্ষিত আই যায় আমি পাকিস্তান পিওটো 2 সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করছি যা বর্তমান যুগে এম এ ভাষার সমান ইনো আশির কি হইল হ্যাঁ কি ভুল করছি আমি জীবনে অশিক্ষিত মহিলা বিয়া করি অশিক্ষিতর ঘরে তো অশিক্ষিত জন্ম নিব যে বাবা মধুরি শুনাও দুর্বা আমার অশিক্ষিত হইবে আমি মেট্রিক ফেল খালি নির্বাচন করতাম মাথা খান ঠান্ডা রাখা লাগবো নাইলে যে কিতা করলাম মনে হোক কিতা কইলা তুমি নির্বাচন খেলতা জি হ্যাঁ আগামী দিনের চেয়ারম্যান মন্ত্রী সালি কমান্ডার মাইজি এমনি কই দিবে তাতে পাগল ওবা ও শিক্ষিত গন্ড মূর্খ বাবা মধুরি চালি তোমার বুট তোমার কোন ভাবে দিব হেলে না তোর আড়ুয়ারে সামলাইলা আর নাইলে চেয়ারম্যান হইতাম না তার আগে মার্ডার করিলি খাটোকা দাপ পাবাড়ি না শুনাও দুর্বা আজ পর্যন্ত মাঝে একটা বিবরা বার্তায় খালি মারবাই ওখান বাড়িতে ইয়া গুন্ডিতে আর কোনটাও পারতা না আরে বাবা করাই ওই ও বাড়াটা করে ও তো দুয়া লাগাইতে ভাইজি জানে ওলা খোর কোনো সময় অশিক্ষিতর গর কোনো সময় শিক্ষিত হয় দয় নাও যে আমি বিয়া করছিলাম কিতা লাগে যে বাবা একটা অশিক্ষিত মহিলা আরে আমার গর আনলা আনার বাদে আমার কুয়াটা বইছে অশিক্ষিত আমি একজন শিক্ষিত আমি একজন গ্রাজুয়েট পার্সন মানুষ আমি কমান্ডার মানুষ অথচ আমার গেছে বিয়া বইছে একটা অশিক্ষিত মানুষ আমার বাপর দোষ সব দোষ আমার বাপ এদিনকে দেখলাম আপনি স্কুলে একটা মাত মাতিছিল খুব ভালো লাগছে ও স্কুলের বইটা জি হয় খুব ভালো লাগছে মাতটা আপনার ইলা যদি সবে মারতো তাহলে আমরা স্কুলটা বহুত উন্নত হইতে পারতো এখান কথা তোমার সমাজও মানুষের অভাব নাই কিন্তু দরকার বুঝিয়া সমাজের দরকারি কথা করা মানুষ খুব কম মানুষে খালি আন্দু কথা মাতলগে
ও তা লইয়া মানুষ খেউ খেলোকে বালা ব্যবহার খালা ব্যবহার ও তো করে দরকারি মাত হলে মাতে না। চাচা আপনি যখন মারছন তে ওখান লোক লাগিয়েও এক দাঁড়া দিশা লাগাউকা। ওবা মারছি আমি আমার চিন্তা করিও মারছি, একটার একটা শেষ না করা পর্যন্ত আমি লোক ছাড়তাম না। আর স্কুলের হেডমাস্টার তো আমার লগেও আছে। হেডমাস্টার আর আমি যখন ইনো খাড়ো হয়ে গেছি আমার মনে হয় এলাকার মানুষও আমরা পাইব। কি হয়েছে দাদা আপনি যখন লোক লাগছন ওখানে শেষ করুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাচা দেখি আসসালাম। কি গীতা চকিদারি ড্রেস পাল্টাই দেখি একবারে পাঞ্জাবি পায়জামা লাগাইয়া তো কি কি মাথার দিয়া বিষয় কিনা? আজকে যা ইচ্ছা হো আমি মনে করতাম না বইতাম পারিনি। অবশ্যই বইতাম, কেন তো চার দোকানও হল বইতাম। আমার একটু দেখো কা আমি ডিপার্টমেন্টের মানুষ আসলাম, মাথা গরম আছি, ও চিন্তা করলাম মাথা গরম রাখে তো সব কাম হয় না। ওই যে আপনারা চা খাইরা বিল কিন্তু আমি আপনারা দিতে পারতাম। ঘটনা হয়েছে আপনারা সব অর্ধুয়া এলাকার যুব সমাজের পক্ষ থাকে এবার চেয়ারম্যান এটা আমার খাড়া করে দিয়েছেন, আপনারা লোকে থাকতাম। হ্যাঁ বাতিজা জি কোনটা বুঝলাম না। ও যে তাইন খাড়া হইলা সে লোকের কোনো মাত কথা নাই, আখতা তরি খাড়া হয়ে গেলা। আমরা তো জানি না, আমরা তো জানি মহদ্দোস বেটা খাড়া হইছ। চাচা আমিও তো চাচালাই খাটি আর মকত চাচালাই। ওই বা আমিও তো দুই একজনকে কইছি মহদ্দোস মাইরে বুট দিবার লাগে। জানো না তখন তো জানছো ওখন আমার লাগিয়ে খাটবা। আর বক্কর সাবরে কইরাম সপ্তাহ বাদে আমি সব দিক দিয়া যোগ্য ব্যক্তি বুঝছো, সপ্তাহ পরে আমি একজন ডিপার্টমেন্টের মানুষ আসলাম, ওই হিসাবে আমার লাইন খানন জানা আছে। সপ্তাহ মিলাইয়া আমি যদি চেয়ারম্যান নির্বাচিত তে এলাকার ব্যাপক হারে উন্নয়ন হইব। ব্যাপক উন্নয়ন হইব ইকান মানে আপনার যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন দেখিয়া বোঝা যায় আপনি বহুতটা পরিবর্তন করতে পারবা। তবে একটা জিনিস মনে রাখবা, আমি অন্তত আমার ভোট যাচাই বাছাই করিয়া যোগ্য মানুষকে দিব। আপনার কথা এখন কোনটা কইতাম পারলাম না, এটা একবার বিবেচনা করবো, মনের লগে যুদ্ধ করিয়া বাদে সিদ্ধান্ত লইমু যে খারে ভোট দিতাম। আমি মকত বেটারে কথা দিলাইছি, আমি আর ডুলতাম পারতাম না, বেটা লাগে ও আদা করলিছি আমি। খানে বেটা ডুলাইতে পারতে না, একবারে ফেরাক বাড়ি দিছস নি। আসলে রে ফুট ঘটন হইল গিয়া একটা কথার কথা কইছি, এখানে ডুলাইতে পারতে না খোসাই সব তার বাদে। আমি তো গাঁওর মানুষ, তুমি তো মানে দিনের রাইতে দেখরা চাচার কোন দিক দিয়ে যোগ্যতা কম আছে বুঝছো নি, চাচার সব দিক দিয়ে আছে বুঝছো নি, যোগ্যতাও আছে অস্ত্রও আছে, মানে অন্য কোনো লাইনে নিও না। আমিও যে পাকিস্তান বিও আনসার কমান্ডার আসলাম, ওই হিসাবে আমার একটা যোগ্যতা আছে। বাতিজা কাদু এটা জমা দিলাও, আর বিল যেহেতু তুমি কইছো দিতা তুমিও দিলাও। আচ্ছা আচ্ছা আমি দিব না, যা কগে আপনি। আমি তো কইলাম বিল আমি দিতাম, তুমি তাই দেওয়া যাইও না, আমি দিব না। বিল যাও কি বাবা শুনা বাবা আমারে সুযোগ কাট দেওয়া হয় দেবে আমারে বুঝ। আচ্ছা কাটো কাটো ওয়ালাইকুম সালাম যাও বিল কত হইছে? 20 টাকা। 20 টাকা আচ্ছা, আর কিছু মানছে কাউকে একলগে দিব না বিল, আর খাইয়া হইয়া কইব মদরিছে দিব না বুঝনি, যা দেওয়ার মদরিছে দিব, জমা হোক বেশি করে। আমার বাবা মদরি চালিয়ে পাগলা নানি, তাই বলে চেয়ারম্যান গেল তাই ভাই বেটারে তুই ভোট দিস না। ই কিতা কও বাবাই, তোমার বাপ আর হইছে তুমি আরো বুট চাইলে তুমি এটা কি না করো, বুঝলাম না। আরে ভাই রে দাদা রে সুন্দর হুনো থাকলে আমার বাপ যদি বালা তাতা নানি তার লাগে তো আমি ভোট চাই না, পাগলের কোনো পাগলবে বালা নাইতে বাদ নি আল্লাহ রে বা সুলতানও আমি কই কিতা বেটা আস্তা মূলে পাগলের কোনো পাগলবে। দেখো জানি বেটাই বাপ ধরিয়া চকিদারি পোশাক পিন্ধে আস্তা দিন চক্কর দে, বেটাই বলে চেয়ারম্যানে খেলিল তো। তাই তো আনসার কমান্ডার, পোশাক পিনলে সমস্যা কিটা? ঠিকই কইল রে বাবা, বেটা আনসার কমান্ডার, আমার দাদা আসলে আনসার কমান্ডার, তাই না জানা নিছি এমবির চকিদার নানি মালচা মাটার চকি দিত রে বাবা বেটায়। তুমি অতটা জানো কিলা? আমার দাদাই কইতো নের বাদে বেটার মাথার মাঝে সমস্যা। আচ্ছা আব্দুল হাসিম ভাই ঠিক আছে, তোর পাওখানো তুই রাখো রে বাবা বুঝছি, তোর হালাল বুটটা আরাম হইতে আব্বারে বুট দিয়া বুঝছি, আমি যেখানে কইতে পারতাম মনে রাখবো। আচ্ছা আব্দুল হাসিম ভাই আচ্ছা আচ্ছা রে ভাই আচ্ছা খুব শান্তি, দুনিয়ায় শান্তি ওখানে আগার মাঝে। আমি নুনলি বেটা ইনো বইয়া কিতা করো? চাচা
আর দুনিয়ায় শান্তির কাম করলাম না করো রে ভূত শান্তি মতে করো বুঝছো নি শাসানু বেটা এবার নির্বাচনও হারাইছি চেয়ারম্যানে বুট নু দিতাই নয় আসা নয় কিতা বুট ও বেটা আমিনুল তুমি মনে হয় রে ভূত সুস্থ নাই বুঝছো নি অসুস্থ ওখন কি ওর বেটা বুট দিতাই বুট তো দিবা নির্বাচনের সময় ও আচ্ছা ভুল হয়েছে আচ্ছা আচ্ছা বুট দিব নেরবা চিন্তা করি একটু তো আগবারো আগ বাড়লাম রে ভূত কিতা হইতা সকাল হওয়া আদম লেদার গন্ধে টিকা যান ও সা বুঝো রানি ও বদনাটা লো কিতা হইলে রে হারাম দাদা আমি বদা তো লইতাম কিতা লাগি হ্যাঁ রাগ করো কনে চাচা আমার বাড়িতে 80টা বুট আছে রাগ না রে ভূত রাগ না লইরাম না লইরাম তোর রে আতো দিরা এখানে খড়ি দি যাও দইয়া দো এই কিতা হইলে রে আমি দুইয়া দিতাম কিতা রাগ কর রাইনি গুন্ডি যায়নি আমার নানা বাড়িতে আরো 30টা বুট আছে মোট 110টা বুট আছে আমার সাসানি ওই আচ্ছা রে আচ্ছা আরাম বাইরাম চাচা 130টা বুট যায়নি কইছে নি রে ফুট চাচা শান্তি রে বদনাটা দো বুট দিবা তো সাসারে কিতা ব্যবস্থা করিয়া শান্তি আচ্ছা চিন্তা করি দেখুন যাই এখন কিতা কইবে আবো চিন্তা করি দেখবো তো কষ্ট করলাম আর কিতা খাইছে বড় ফসা ইয়া তো ইয়া ঠিকানে বালা টিকে ওয়াশিং মেশিনও হারাইয়া দোয়া লাগবো তোর ছোটা বল তোর বুড়ি আমি এখানে খাড়াইতাম আমার চেয়ারম্যানের কিতা যোগ্যতা আছে গো হ্যাঁ হাসিম ভাই দেখি সপ্তাহ ঠিক আছে চেয়ারম্যান হইতে যোগ্যতা লাগে ওখানে দেখি জানো আমি সপ্তাহ জানি রে উঠো আমার বাপ যদি মতো তাহলে চেয়ারম্যান হই চারটা গাঁও পাগলের নিয়ন বানাই দিব বেটায় ইকান অবশ্যই ঠিক কইছো তে আমরা কিতা করতাম দূর বেটা তোমরাও বুড় দিতাই না রানি আরো মানুষেরও না করতাই আচ্ছা আমি না করবো রে তুমি বাড়ি যাও আমি তো বাড়ি যাইব কি আচ্ছা এই তুই জোয়ান ফুড়ি একটু তোর মাথাখানো কিতা তুইও বাড়ি যা তো থাকলে কি তৈছে আমি কেন তার লগে গপ করাম আর তারা তো আমার বন্ধু বান্ধব বা বন্ধু বান্ধব খাবে এখন বাড়ি গেলে বাদে কিতা করবে আর তুই বুড়ি তোর বান্ধবী থাকো তো আমার বন্ধু কিতা আর তোর বাপকে তো তোর লইয়া না লইয়া যাওয়া লাগছে না আমি আবার ছিলাম তুমি তার খাবে যাও পাতি যা সুলতান খাড়া হো তোমারে খাইছি বড় ভালো হইছে সাসাই মনে মনে তোমারে তুকাই দাও কেনে বলো আমারে তুকাই দেয় ওতরে বা সাসারে আর কিতা কইতাম সাসা দুইও আছে না করছি এরপরে গাঁর ফুয়া হাঙাইতে দৌড়িয়া আমারে জুড়েনু চেয়ারম্যানে খাড়া করে নিছে ওখন তুমান টান লাখান বাতি যাওলে যদি নাকে না খাটে না তো সাসা চেয়ারম্যান হইতাম পারমুনি তুমি তাই না আটটায় খাটতায় যে যেন আছে বুট কালেকশন করে বুট দিতায় বুটর দিন তোর হালাকে গাড়ি ভাড়া দিয়া দূর দূরান আত্মীয় থাকলে এরা না বুট দিতায় ইয়া আল্লাহ ও কথা নেই সাসা লাগিনু খাটতায় শুনা বাবা নু ও চাচা আটতাম খাটতাম ভালো কথা সব কিছু মানলাম কিন্তু তোমার বুয়ানো আব্দুল আজিমে না করে বা তোমারে বুট দিতাম না হ্যাঁ কিতা কইলে আব্দুল আসিমে না করে শুন রে ফুট ইগুর হতা শুনিস না বুঝছস কারণ এগুলো আড়ুয়া দাড়ুয়া মানুষ সহজ সরল মানুষ কিতা তো নে কিতা হয় কিতা বুঝে কিতা না ইগুর মাত সফল খান দরিয়া লাভ নাই বুঝিন তুমি তাই চাষার লগে তাকিও ইকান তো বাঁচা ভালো কথা কিন্তু তোমার বুয়ানো মানুষের কাছে আটের আর কাটের গিয়া করে আপনারে বুট দিত না তুই ইগুর কথা শুনস খানে বেটা তোরে যে আমি হইরাম তুই আমারে বুট দিতে তোর খানে দিয়ে আমায় নানি কইরাম বাতি যা চাচাই কইরাম তোমার অনুরোধ করাম চাচার কথা শুনতাই নানি আচ্ছা চাচা দেখি চিন্তা করি কিতা করতাম চিন্তার দরকার নাই রে বাবা আমারে বুটটা দিস বুঝছস তোর হাবি গোষ্ঠী 14 গোষ্ঠী যে যেন আছে সকল লিখ করে আমার বুটের লাগে অনুরোধ করবে নি করে বাবা ইয়া আল্লাহ রে চাচা তোমারে দিতাম না খারে দিতাম বা তার বাদেও কইলা একটু চিন্তা ভাবনা করি আচ্ছা চিন্তা ভাবনা করে যাও ছুট লড়াই পালিকে সালাম ছুট লড়াই এই রবি আমি খাড়াইছি কিন্তু খেয়াল রাখিস কত বড় বেইমানি আমার গৌর শত্রু খালি আমার বুটটা ছাড়া আর একটু আমার বুট দিল আমারে দুশালাম নাই আমি আগে কইছি তোমার বুট দিতাম না আমার আলগা দুজন আমার বুটে আমি ডাক্তার টাকা দেখলি চলি আমি তোমার আগে কইছি তোমার কোনো ভাবে তোমার বুট দিত না আমার তোরে বাবা ই পাগল হইছ কেনে ওটা
তুমি কি তা হাসো বেশিছো আমি রে ওয়া মক দস বেটা রইছি কইছি রে ওয়া তুমি আমার 700 টাকা দিলা রে আমি সাইকেল লইতাম ও বাদে ওটা সাইকেল লাগি 700 টাকা দিয়া হইতে রানি বুট দিলে দিতাম আমি কইতে ইচ্ছা দিলে রোজ দিছি রে ওয়া ও এখন কাম করলানি তুমি তো তোমার বাপরে বুট দিতে আসলা ও নো কর মাত ও বা জাটিউ দিয়ে পাগল বেটারে বুট দিতে যাবি আপনার বেটা পাগল আচ্ছা বুঝছি রে বাবা তুমি কিমান দিলাই না এক আশায় বাবিয়ে কিতা করলাই তোমার বুট খারে দিছো আমার বুটও দিলাইছে আমি মকদস বাইরে দেখলাম এখন যোগ্য মানুষে পাইলে লাভ হইব ই মানুষে পাইয়া কোনো লাভ হইতো না আমার হাইরে আমার লই রে আমার বুকুর উপরে ফুকই দিয়া বুট দেশি মুকদ্দস রে ডানি জানে ওলা খো হ্যাঁ আচ্ছা ও বা ওইলা চললে হইব কিলা বুট তোমার একটা তারা দিত আছিল কোন বুঝে দিত একটা জিনিস মাথাতে রাখতে হইবাই বুট যে দিত তারা একজন যোগ্য মানুষ তো দরকার না কিতা বটা বাতি যা ও বকর দাই ঠিক কইছো তার কি যোগ্যতা আছে কেন বেটা আমার কোন যোগ্যতা নাই আমি সাবেক আনসার কমান্ডার এরপরে নির্বাচনও খাড়াইয়া মানুষে গুলাবি করা লাগে মানুষের আমি ও গুলাবি করছি গিয়ে বাথরুম করছে ওগুলো হোসাইয়া পর্যন্ত আমি দিছি এর বাদেও খারাপ দাদা বুটটা কিলা দিল না সি 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 ও এখন লইয়া তুমি বুটো কার হয়ে গেছিলানি কে তোমার এই অবস্থায় বুট দিত গরর শত্রু বিভীষণ দেখছনি তোমরা যদি আমারে বুট দেও না তে বারা মানুষে তো আরো দিত না আর দিত কিলা ও যে হে আটি মানুষ ঠেঙ্গ ধরছে গিয়ে আমারে বুটটা দেওয়া লাগে মানুষ ওর বাবাই তো লাগে সাজাই তো লাগে ফাও ধরে একটা বুট আনতো করে হে একটা বুট নষ্ট করতো করে মানুষের মাও ধরছে এই আরাম দাদা 700 টাকা দিয়ে বেচলে বুটটা আজ যদি আমি চেয়ারম্যান হইতাম তে গম বেচলে ওনে চাউল বেচলে ওনে কি বেচলে কত দা বেচলে ওনে শুনো বেটা বাতিজা আমি তো দেখি তোমার বাপ থেকে তোমার আখো লেখে বেশি নগদ যা পাওয়া আত্মালো তুমি যে বুট পাওয়ার না পাওয়ার তুমি তো টেকা পাইলিছো তোমার বাপে বুটও পাইছিল না আমও গেছে চলাও গেছে একটা জিনিস মনে রাখো ভাবি আর তোমারে ও এখন কথা কই বুট সকল লাগি নাই বুট হইল গিয়ে যোগ্য মানুষ লাগে যোগ্যতা ছাড়া কেউ যদি খাড়া হয়ে যায় তে তার ওলা বড়া ডুবি হয় বুঝাও আমি বুঝাই লাগতো না তোমার একটা বুয়ারে বুঝাও এই বেটা এই যে ব্যাপারটা লাগান মাতে শুনো ও যে ফুয়া এই এক সময় মাতকতা তার বেশ কম হইতে পারে কিন্তু তার বুদ্ধি তো জায়গাত আছে তোমার তো বুদ্ধিও রসিদ সে তোমারে খাড়া করলো ওখানে তো আমি ভাইরাম না আর তুমি আটি আর বদনাম কুড়াইছো শুনো এখন থেকে শপথ লো যোগ্য মানুষ ছাড়া কেউ বুটও দিতাই নাই বুটো খাড়াও হতায়